কঙ্কা প্রেজেন্টস টিবিএস লেটস কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহনা হোসেন। প্রতি পর্বের মতো আজকের পর্বেও আমরা আমাদের কিচেনে আমন্ত্রণ জানিয়েছি একজন এক্সপার্ট শেফকে। চলুন আর দেরি না করে আজকের এক্সপার্ট শেফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। মরিয়ম হোসেন নূপুর, স্বাগত আপনাকে। কেমন আছেন আপা? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। কিচেনে আসলে আমি আরো ভালো থাকি। আমার মতো একদম। আমি কিন্তু রান্না করার জন্য না, আপনি রান্না করার জন্য ভালো থাকেন, আমি খাওয়ার জন্য ভালো থাকি। আজকে কি রান্না করছেন আপা? আজকে আমি ক্রিসপি হানি গার্লিক প্রন করে দেখাবো। আচ্ছা, এটা রান্না করতে কি কি লাগছে এটা কি আগে দর্শকদের একটু বলে দেবেন? হ্যাঁ অবশ্যই। প্রন লাগছে তিল, কালো গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কলি, টমেটো কেচাপ, ডিম, লবণ, মধু, পাপরিকা পাউডার, সয়া সস। তাহলে এখন আমরা সরাসরি রান্নার প্রক্রিয়ায় চলে যেতে পারি কি? অবশ্যই। যেহেতু ক্রিসপি প্রন, আমার প্রনটাকে ভেজে নেওয়ার একটা ব্যাপার আছে। মেরিনেট করতে করতে তেলটা গরম হয়ে যাক। আপু যদি একটু চুলাটা জ্বালিয়ে। অবশ্যই, আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। তেল লাগবে। ঠিক আছে, আমি এখন প্রনটাকে মেরিনেট করে নেই। আচ্ছা, এখানে চিংড়ি মাছ আমি পরিষ্কার করে যে ডিভেইন করে রেখেছি, ভিতরে যে একটা কালো রগের মতো থাকে ওটা পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা, আর লেজটা রেখেছি, দেখতে সুন্দর লাগে এই কারণে। বড়ও লাগে একটু দেখতে, একটু বড় লাগে। মাথাটা একদম ফেলে দিয়েছি। এখন এটার মধ্যে দেব আমি লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। একটু দিয়ে দেব আমি সয়া সস এখানে 1 চা চামচের মতো। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব আপু ডিম, দিয়ে মেখে নেব। এখন এটাকে আমি খুব ভালো মতো কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেব। আচ্ছা, ভাজার সময় কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে তারপরে ভাজবো? হ্যাঁ, শুকনো কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে এটা কোট করে নেব। আর একসাথে মানে এটা সেপারেটলি ভাজতে হবে, একটা একটা করে দিতে হবে। ওরকম একসাথে সবগুলো ছেড়ে দিলে একটার সাথে একটা লেগে গেলে তখন জিনিসটা ভালো লাগে না। ভাজার সুবিধার্থে আপনার তো এদিকে চলে আসতে হবে। আপনি এদিকে চলে আসেন, আমি আমার জায়গায় চলে যাই। আচ্ছা, তেলটা খুব ভালো মতো গরম হতে হবে। যত বেশি গরম হবে, মানে এটা একটু কোল্ড প্রন ছিল, ঠান্ডা গরমের মিশ্রণে মচমচাটা কিন্তু বেশি ভালো হয়। আচ্ছা, তো এখন আমি চিংড়ি মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিই। আমি আরো একটা জিনিস জানি যে এই কুকিং নিয়ে আপনার একটা বড় অর্জনও আছে, যেটা আমাদের দর্শকদের একটু বলবেন কিনা? হ্যাঁ, আমি সেরা রাঁধুনি 1427 সেকেন্ড রানার আপ ছিলাম। আচ্ছা, খুবই আনএক্সপেক্টেড একটা ব্যাপার, কিন্তু খুব স্মরণীয় আর খুবই আনন্দের একটা ব্যাপার আমার জন্য। যে সময় কম লাগে যেটা বলছিলেন, যে এখনই কিন্তু ব্রাউন কালারটা এসে গেছে ভাজার সময়। আমরা নরমালি যে কোনো রান্নার বিষয়ে যখন জানি দেখি তখন বলে যে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে, তো এটা দেওয়ার সাথে সাথেই দেখলাম যে ব্রাউন কালার হয়ে গেছে। আচ্ছা আপু, আমি এটাকে একটু ডিশ আউট করে দিই। অবশ্যই, ভাজা হয়ে গেছে। এই যে ডিশ, একটু টিস্যু দিয়ে নেই তাহলে যাতে এক্সট্রা তেলটা সোক করে ফেলে। আমার এখন পরের স্টেপে চলে যাব, যেটা বলছিলাম হানি গার্লিক প্রন। হানি গার্লিকের একটা মিক্স আমি এখন রেডি করব। আমি এটাকে সরিয়ে রাখছি। আচ্ছা আপু, আমাকে আবার একটু তেল দিতে হবে। আপনি আমাকে একটু হেল্প করেন উপাস থেকে জিনিসগুলো দিতে। তেল? হ্যাঁ, তেল। এখানে রসুন কুচি আমার 1 টেবিল চামচের মতো আছে, আমি একটু দিয়ে দিচ্ছি। রসুনটা হালকা বাদামি রং হয়ে গেলে আমি এটার মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে দেব। আমার এটা বাদামি হয়ে আসছে, এখন আমি এটার মধ্যে কেচাপটা দিয়ে দিচ্ছি। এখানে আমার 1/4 কাপের মতো টমেটো কেচাপ ছিল। এর মধ্যে আপু আমি একটু পাপরিকা পাউডার দিব। আচ্ছা, এখন আমি দিব আপু এটার মধ্যে মধু। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো দিচ্ছি।
ঝাল, লবণ, মধু ব্যাপারগুলো আসলে নিজের স্বাদ মতো দিতে পারে মানুষ। হ্যাঁ অবশ্যই। আর এটাতে আমি এক্সট্রা কোনো লবণ দিচ্ছি না, কারণ আমার কেচাপের মধ্যে একটা লবণ আছে, আচ্ছা। বেশি তখন তারপরে আবার সয়া সস দিয়ে ওটা ম্যারিনেট করা হয়েছিল। হ্যাঁ। আচ্ছা আপু, এটা আমার রেডি হয়ে গেছে সসটা। আমাকে একটু চিংড়ি মাছটা, চিংড়ি মাছ। এখন ভাজা মাছগুলো আমি এই সসের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা এখন আমি এটার মধ্যে দিয়ে দিব একটু তিল। তিলটা কি ডিশ একটু লুক্রেটিভ করার জন্য, নাকি এটার কোনো স্বাদ আছে? তিলের একটা আপনার দাঁতের নিচে পড়লে একটা তো টেস্ট লাগে, আর দেখতেও আসলে খুব ভালো লাগে। এটা আমার রেডি হয়ে গেছে আপু। এবার কি পরিবেশনের পালা? আচ্ছা আপু, এটা হচ্ছে আমার রেডি, জাস্ট একটু দেখতে যাতে সুন্দর লাগে। আচ্ছা, এই কারণে আমি একটু পেঁয়াজের কলি ছিটিয়ে দিচ্ছি। আপু আমার ক্রিস্পি হানি গার্লিক প্রন রেডি। আই হোপ আপনার ভালো লেগেছে। দেখেই অনেক ভালো লাগছে, এবং আমি তো দর্শক আপনারা তো স্মেল নিতে পারছেন না, আমি তো এটা স্মেল নিচ্ছি একদম শুরু থেকে। যখন চিংড়িটা ভাজা হলো, তারপরে সসটা তৈরি করা হলো, পুরোটার স্মেলেই বলে দিচ্ছে যে খাবারটা কতটা সুস্বাদু হবে। এবং সবচেয়ে বড় বিষয় কি আপা, আপনি এমন একটা রেসিপি আমাদেরকে দেখালেন, খুবই অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস এবং খুব অল্প সময়ে মজার একটা রেসিপি তৈরি হয়ে গেল। ধন্যবাদ আপা আপনাকে। দেখা হবে আবারও পরের কোনো একটা এপিসোডে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কাজ করে আজকে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপা, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকে দারুণ মজাদার একটা রেসিপি আমরা শিখে নিলাম। পরের পর্বগুলোতে আমরা চেষ্টা করব এমন ঝটপট আরো মজার কিছু রেসিপি আপনাদেরকে দেখানোর জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।